এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের কোনো জাহাজ পার হবে না হরমুজ প্রণালী দিয়ে। সারবাহী জাহাজ আটকে দিয়ে বাংলাদেশকে যে হুঁশিয়ারি দিল ইরান, মহাবিপদে পড়বে বিএনপি সরকার। আরও জানাবো, সময়মতো হামের টিকা না দিয়ে বিগত 2 সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বর্তমান বিএনপি সরকারের জন্য সময়টা যেন কেটে ফেলা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। তার কিংবা ভাগ্যে শনি যেটাই বলেন, সব মিলিয়ে এত সংকট, এত বদখবর, একের পর এক আঘাত যেন কিছুতেই শেষ হচ্ছে না। বিরোধী চাপে তারা প্রতিনিয়ত ঝিমিয়ে আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ব্যর্থতা। শুরুতে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের অভিঘাত, দেশে তেল, গ্যাস আর বিদ্যুৎ ঘাটতি এত ভয়াবহ জায়গায় এসে ঠেকেছে যে সাধারণ মানুষের জীবন চালানোই দায়। এর সঙ্গে ডলারের সংকট পুরো দেশের অর্থনীতিকে গলায় দড়ি পরিয়ে দিয়েছে। অথচ এই সংকট থেকে বেরিয়ে আসার যত চেষ্টাই সরকার করছে, শেষ পর্যন্ত সবকটি মুখ থুবড়ে পড়ছে। গতকাল সরকার আরেকটা বড় আঘাত খেল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF অনড় অবস্থানে রইল। ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার না হওয়া আর লুটে খাওয়া দুর্নীতিবাজদের কোনো শাস্তি না দেওয়ার কারণে প্রায় 35,000 কোটি টাকার ঋণ আটকে দিয়েছে তারা। এই খবর দেশের অর্থনীতিকে রীতিমতো শ্বাসরুদ্ধ করে তুলল। তার উপর আজ সকালে যোগ হলো আরও একটা বিপর্যয়, এইবার সরাসরি আন্তর্জাতিক ভূ রাজনীতির মাঠে। হরমুজ প্রণালীতে বাংলাদেশের বিশাল সারবাহী জাহাজ বাংলার জয়যাত্রা আটকে পড়ল। ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ দিয়ে সারা বিশ্বের জাহাজ চলাচলে একটা অস্থিরতা চলছে। ভাবছিলাম অন্তত এইবার হয়তো উত্তরণের কোনো পথ মিলবে, কিন্তু তা তো হলো না। বিপর্যয় যেন একের পর এক ধেয়ে আসছে। বিষয়টা ঠিক কিভাবে ঘটল একটু ধরে দেখি। গত 17 এপ্রিল ইরান হঠাৎ ঘোষণা দিল হরমুজ প্রণালী বাণিজ্যিক চলাচলের জন্য আবার উন্মুক্ত। খবরে আসার আলো দেখল বাংলাদেশের বাংলার জয়যাত্রা। শারজাহা থেকে নোঙর তুলে রওনা হয়ে গেল ফুজাইরার দিকে। রাস্তা ছিল খোলা, আর আশেপাশে প্রায় 40টা বাণিজ্যিক জাহাজ একই পথে চলছিল। সব ঠিকঠাক মনে হচ্ছিল। রাত্রি 11:50 বাংলার জয়যাত্রা হরমুজে ঢোকে। অনুমান ছিল ভোর 3টের মধ্যে ওমান সাগরে চলে যাবে। অথচ রাত 12টা নাগাদ রেডিও বার্তা এলো, ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কথা, সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এখানে চলতে পারবে না। আচমকাই থেমে গেল বাংলার জয়যাত্রা। সেখানে 31 জন নাবিক। আগেও তারা প্রায় 40 দিন ধরে সাগরে বন্দী ছিল ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের কারণে। যুদ্ধবিরতির কথা শুনে কিছুটা স্বস্তি ফিরেছিল। জাহাজটা আবার সৌদি আরব থেকে সার বোঝাই করে রওনা দিয়েছিল, কিন্তু হরমুজ প্রণালীর পেরোনোর অনুমতি সেভাবে মিলেই না। বাধ্য হয়ে শারজাহা ফিরে অপেক্ষা করছিল। এবং এবার একটা সুবাস পাওয়ার আগেই মারাত্মক অনিশ্চয়তায় পড়ল সবাই। সবচেয়ে ভয়াবহ প্রশ্নগুলো এখনই সামনে আসছে। কেন বারবার বাংলাদেশের জাহাজ আটকে যাচ্ছে? কাকে বার্তা দেওয়া হচ্ছে? এত চাপ আর বিভ্রান্তির খেসারত দিচ্ছে কেন নিরীহ নাবিকরা? 2-3 বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক যে অস্বস্তিকর জায়গায় এসে ঠেকেছে, তার মূলে কি? একইভাবে IMF-এর মতো সংস্থাও কেন ঋণ আটকালো? বাংলাদেশের টপ শ্রেণীর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বেশ সরাসরি বলছেন, এর দায় পুরোটাই সরকারের কূটনৈতিক ভোলায়। অতিরিক্তভাবে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা আর ভারতকে খুশি করার অবাস্তব নীতি, এই 2 পথ ধরেই সরকার ভেবেছে আন্তর্জাতিক ছাতার নিচে সব ঝামেলা কাটিয়ে দেবে। কিন্তু বাস্তবতা হলো, পশ্চিমী মিত্রদের খুশি করতে গিয়ে তারা হারিয়েছে নিরপেক্ষতার ভারসাম্য। আর তাতেই একটার পর একটা অঘটন ঘটছে। দেশের অর্থনীতি, মানব সম্পদ, এমনকি কূটনৈতিক মর্যাদাও আজ চরম চাপে। শেষ কথা, এই সরকার সংকটপটনিতে পড়েছে, কিন্তু যেভাবেই হোক নিজেদের ভুলটা চিহ্নিত না করে তারা কোনোভাবেই নিরাপদ উপায় খুঁজে পাবে না। জনগণের ফুসফুসে আজ সংকটের ভার। এখন প্রয়োজন টেকসই এবং কার্যকর নেতৃত্ব, না হলে এই দুঃস্বপ্ন আরও দীর্ঘ হবে, আরও গভীর হবে। সরকার যখন এই একপেশে নীতি নিয়ে এগোতে শুরু করল, তারা হিসেব করে দেখল না চীন আর ইরানের মতো বড় শক্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কেমন ভয়াবহ ঝুঁকি ডেকে আনতে পারে। বিশেষ করে ইরানের ক্ষোভটা একদম চোখে পড়ার মতো। মধ্যপ্রাচ্যের টান উত্তেজনার মধ্যে আমেরিকাকে খুশি করার তাগিদে বাংলাদেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, আর সেখানেই ইরান নাখোশ। ভাবুন তো, পৃথিবীর প্রায় 30% তেল যেটা হরমুজ প্রণালী দিয়ে যায়, সেই দরজা এখন পুরোটাই ইরানের হাতে। ইরান খুব ভালোভাবেই জানে, বাংলাদেশকে কোণঠাসা করলে শুধু বাংলাদেশ না, সারা অঞ্চলের মিত্রদের তেলের লাইনে সরাসরি ধাক্কা লাগে। বাংলার জয়যাত্রা জাহাজ আটকে রাখা কোনো ছোটখাটো ঘটনা না। এটা আসলে ইরান থেকে বাংলাদেশের নতজানু মার্কিন পররাষ্ট্রনীতির জবাবে একটা স্পষ্ট কূটনৈতিক ও সামরিক কড়া বার্তা।
এদিকে চীনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের ইতস্তত ভাবা আর আইএমএফের চাপ মাথায় নেওয়ারও ফল ভুগতে হচ্ছে। আইএমএফ তো পশ্চিমাদেরই হাতের পুতুল ধরনের একটা প্রতিষ্ঠান। বিএনপি সমর্থিত সরকার আন্দাজ করেছিল পশ্চিমাদের খুশি করলে আইএমএফ ডলারের বস্তা নিয়ে হাজির হবে। বাস্তবে কিন্তু ব্যাপারটা উল্টো হয়েছে। ঋণ আটকে গেছে ব্যাংকিং খাতে দুর্নীতির কারণে। চীনের সঙ্গে গা ছাড়া সম্পর্ক রাখার আজ বাংলাদেশের পিঠ দেওয়ালে ঠেকেছে। বেইজিং থেকেও জরুরি কোনো আর্থিক বা লজিস্টিক সহায়তা আসছে না। দুই দিক থেকেই ধাক্কা খেয়ে সরকারের এখন হাঁসফাঁস অবস্থা। পরিস্থিতি পুরোপুরি পানির ওপর ভেসে থাকাটা বলে দেয় হোমরা চোমরা নীতির মাসুল দিতে হচ্ছে। একদিকে আইএমএফের টাকা আটকে গেছে, ৩৫,০০০ কোটি টাকার বড় ঋণ ঝুলে আছে, অন্যদিকে হরমুজ প্রণালীতে চলমান জাহাজ আটকানো। এই দুই সমস্যা এত বড় যে দেশের সাধারণ মানুষের অনেকে এখনো বুঝে উঠতে পারছে না ভবিষ্যতে এর ধাক্কাটা কতটা ভয়াবহ হতে পারে। জয়যাত্রা জাহাজে যা যাচ্ছে তার বেশিরভাগই পরিবহন হচ্ছে দেশের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার। আগাম বীজ বপন ও উৎপাদনের মৌসুম আলোচনায় আসছে সাপ্তাহিকভাবে। এই সময় সার না এলে কৃষকরা ক্ষুব্ধ হবে, উৎপাদন হোঁচট খাবে, বাজারের নিত্য পণ্যের দাম হুট করে বাড়তে শুরু করবে। তার হাত ধরে কয়েক মাসের মধ্যেই হু হু করে বাড়বে খাদ্য মূল্যস্ফীতি। শুধু কি সার, ইস্টার্ন রিফাইনারি তো এখনই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ডলারের সংকট এমন জায়গায় ঠেকেছে যে বিদেশ থেকে তেল গ্যাস আনতেও সরকার হিমশিম খাচ্ছে। যদি একই সঙ্গে সার ও তেল আটকে থাকে আর টাকার অভাবে ছাড়াতে না পারে, তাহলে আগামী ১ মাসেই পরিবহন, বিদ্যুৎ, কৃষি ৩ দিক থেকেই দেশের চাকা থমকে যেতে বসবে। যখন একটা দেশের সরকার জনগণের কাছে জবাবদিহি না করে উল্টো বিদেশি শক্তির উপর ভরসা করে চলে, তখন আসলে শ্রমজীবী সাধারণ মানুষের ঘাড়ে দুশ্চিন্তার বোঝা তুলে দেয়। একদিকে সরকার লুটেরাদের রেহাই দিয়ে আইএমএফের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা খোয়ালো, আবার অন্যদিকে আমেরিকার সঙ্গে তাল মেলাতে গিয়ে ইরানের মতো বড় আঞ্চলিক ক্ষমতার ক্ষোভের শিকার হলো। অথচ কূটনীতি মানে তো এমনতর ভারসাম্য, সব পক্ষের সঙ্গে সম্মান রেখে চলা। এটা ঠিক যেভাবে পাকিস্তান করছে। ওরা একসঙ্গে চীন, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় চলে, কেউকেই একেবারে ব্রাশ করে না। বাংলাদেশের বর্তমান সরকার সেই ব্যালেন্সের ধারে কাছেও নেই। এখন হরমুজ প্রণালীতে শুধু জয়যাত্রা জাহাজ আটকে নেই, এর সঙ্গে আটকে আছে গোটা দেশের ভবিষ্যৎ। সরকার যদি এখনও এই এক পেশে আমলাতান্ত্রিক মানসিকতা থেকে বের না হয়, স্বাধীন, সার্বভৌম ও পরিপূর্ণভাবে জনমুখী নীতি না নেয়, তাহলে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশকে দেখতে হবে এক ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক ঝড়। সেই ঘূর্ণিপাক সামলানোর মতো দক্ষতা বা সাহস সরকারের আছে বলে সত্যিই মনে হয় না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।